গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ। আর এই যে দেখো আমার ছেলের জন্য সান্টা কি রেখে গেছে। তো দেখে বুঝতেই পারছো কম্বলের নিচ দিয়ে কি উকি দিচ্ছে। একটা চকলেট আছে। তো এই চকলেটটা সান্টার তরফ থেকে আমার গপু সোনার জন্য গিফট। আর চলো আমার মেয়ের জন্য কি রাখা হয়েছে দেখিয়ে দিই। এই যে এই হোয়াইট বোর্ডটা আমার মেয়ের এই বছরে সান্টার তরফ থেকে পাওয়া গিফট। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তোমাদের সামনেই আর কি দেখবে, ঘুম থেকে উঠেই এই গিফটটা দেখবে, তো রিয়াকশানটা কেমন তোমরাই দেখো। তো এই যে দেখো ঘুম থেকে উঠে গেছে, উঠেই দেখতে পাচ্ছে ওখানে হোয়াইট বোর্ডটা রাখা রয়েছে। আসলে ও অনেক দিন ধরেই বলছিল ওকে একটা হোয়াইট বোর্ড এনে দেওয়ার জন্য। তো আমরা আজ দেবো কাল দেবো করে করে একটুখানি মানে ডিলেই করছিলাম ব্যাপারটা, যে ক্রিসমাসের সময় তো একটা কিছু ওকে গিফট দেওয়া হয়, তো তখন ওকে এটাই দেবো। আর ও দেখো বড় হয়েছে ঠিকই, ক্লাস 9-এ পড়ে, কিন্তু তারও না ওর মধ্যে যে বাচ্চা সুলভ ব্যবহারটা সেটা কিন্তু এখনও আছে। আর আমি চাই না চট করে এই জিনিসটা নষ্ট হয়ে যাক। যতদিন এই ছোট্টবেলার অনুভূতিটা, এই ছোট্টবেলার যে ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে থাকবে না, ততদিন তুমি ভালো থাকবে। শান্তা দাদুকে থ্যাংক ইউ বলো, শান্তা দাদুকে বলো। এই যে শান্তা দাদু আমাদের আনন্দ দেখো। তো আমি ছোট্ট থেকেই ওকে এই ক্রিসমাসের সময় পড়াশোনার সাথে রিলেটেড কোনো জিনিসপত্রই ওকে গিফট দিয়ে আসি। কারণ এটা ওটা দেওয়ার জন্য তো অনেক সময় আছে, কিন্তু এটাই ওকে বোঝাই যে না, এই ক্রিসমাসটা হচ্ছে পড়াশোনার থেকে রিলেটেড জিনিসপত্র পাওয়ার দিন। তো ওর যেটা প্রয়োজনীয়, যেটা হয়তো ও সবসময় বলে আসে, সেখান থেকে কিছু একটা ভাবনা চিন্তা করে সবসময় ওকে এরকম গিফট দেওয়ার চেষ্টা করি। আর এই আইডিয়াটাও কিন্তু আমি একটা ব্লগ দেখেই শিখেছি। মানে ওখানেও দেখেছি এক দিদিভাইকে তার ছেলের জন্য এরকম মানে হোয়াইট বোর্ড এনে দিয়েছে। এতে কি হয় বলো তো, এখন বড় হয়েছে তো প্রচুর ম্যাথস প্র্যাকটিস করতে হয়, তো সেক্ষেত্রে প্রচুর খাতার প্রয়োজন। সেখানে কিন্তু খাতার পয়সাটা কিন্তু অনেকখানি বেঁচে যাবে যদি এরকম একটা হোয়াইট বোর্ড এনে দাও। কারণ হোয়াইট বোর্ডে ইচ্ছা মতো করবে, এতে কোনো অসুবিধা হবে না, আর অত বেশি খাতাও কিনতে লাগবে না। আর পেনগুলোর যে খুব বেশি দাম তাও না। তো সব কিছু মিলে হোয়াইট বোর্ডটা একটা লাভদায়কই বলতে পারো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো হ্যাপি ক্রিসমাস সবাইকে। আর হয়তো ভিডিওটা দুদিন পরে যাবে। তো এই জাস্ট ঘুম থেকে ওঠা হলো, ওই যে ওর সান্তা দাদু ওকে গিফট দিয়েছে, দেখতেই পেলে ওর সান্তা দাদুকে। প্রতি বছরেরই সান্তা দাদু এই একই মানুষই থাকে। আর আজকে সারাদিনে আর সেরকমভাবে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ একই জিনিসই তো আছে সারাদিনে আমার যা যা যাবতীয় কাজকর্ম। কিন্তু আজকে বিকেলের পর থেকে বেশ দারুণ একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এতটুকুই মানে এখনের মতো এতটুকুই রাখছি, আবার ফিরবো বিকেল থেকে। তো বন্ধুরা কথা মতো চলে এসেছি বিকেলে, কারণ সারাদিনের তো রোজের যা কাজকর্ম তাই তো তোমাদের সাথে রোজই শেয়ার করি, সামনের দিনগুলো শেয়ার করব। তো আজকে বিকেলবেলা কীভাবে সারাটা মানে বিকেল মজা করব কি না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে মাটির উনুনটা তো তোমরা দেখেছো, এই যে আমার এখানে করা রয়েছে। তো আজকে এই মাটির উনুনে রান্নাবান্না হবে। এখানে কিছু লোকজন আসবে, সব এসে পিকনিক হবে। কিছু বলতে আমার মেয়ের স্কুলের আর কি বন্ধু, তাদের বাবা মারা, এই আর কি মানে 2-3 জন আর কি, খুব বেশি না আর কি। তো যাই হোক, এই কড়াইটাতে রান্না করব বলে মাটি মাখিয়ে রেখেছি, আর আরও আগে মাখানো উচিত ছিল কিন্তু ভুলে গেছিলাম। আর এই যে এখানে গানের ব্যবস্থা করছে কর্তামশাই, এখানে বক্সগুলো লাগাক, কারণ পিকনিক হবে, একটু নাচা গানা হবে না, গান বাজবে না, কেমন লাগে। আর এমনি আমার বাড়ির চতুর্দিকে এখন খালি কীর্তন আর কীর্তন শোনা যাচ্ছে। তো এই যে পিকনিক পার্টির একজন চলে এসছে। তো এখন এখানে একটু চাদর টানানো হচ্ছে, যেহেতু খোলা ছাদ আর বাচ্চাগুলো আছে, তো মাথায় একটা কুয়াশা পড়ার ভয়ও আছে। আর আমাদের সামনে যেতে হবে, তো নিজেদেরকে একটু মানে নিজেদের সতর্কতা অবলম্বন করতে হবে। তো সেই জন্য ভাবলাম এই চাদরটা এখানে টানিয়ে দিই, তাহলে এটার নিচে ওরা বসলে অন্তত মাথায় কুয়াশাটা পড়বে না। তো সেই জন্যই চাদরটাকে বিছিয়ে দিলাম। আর এই পাশে তো শেটের নিচে তো রান্নাবান্না হবে, কারণ ওখানেই উনুনটা রয়েছে।
তো এই হচ্ছে আমার মেয়ের এক বন্ধু, তার বাবা। ওনাকে দাদা বলেই সম্বোধন করি। তোমরা এরপরেও হয়তো অনেক জায়গায় ওনাদেরকে আমাদের সাথে দেখতে পারবে। ওনাদের সাথে এখন একটা ফ্যামিলিগত রিলেশন মতো হয়ে গেছে বলতে পারো। আর এত কিছুর মধ্যে না কোথাও জানি কাউকে মিস করছি, এই কথাটা বলতে একবারের জন্য আমার দ্বিধাবোধ হচ্ছে না। কি বলতো, কোনো দিনও আমার বিশেষ করে কোনো আনন্দ অনুষ্ঠান তাকে ছাড়া হয়নি, তো সেই জন্য আর কি নিজেরই জানি কেমন লাগছে। তো কি করব, আমার জন্য হয়তো তারও কোনো কিছু ঠেকে নেই, তো তার জন্য আমারই বা কোনো কিছু ঠেকে থাকবে কেন, তাই না? তো যাই হোক, চলো আনন্দের অনুষ্ঠান আনন্দ করি। এখানে কর্তামশাই বসে পড়েছে আগুন জ্বালাতে, আর আমি নিচ থেকে একটু চা নিয়ে আসলাম। কারণ কর্তামশাই আগুন জ্বালাতে বলতে কি বলো তো, উনুন ধরাতে। তো কর্তামশাই উনুনটা ধরিয়ে দিচ্ছে, কারণ প্রথম আগুনটা দিয়ে একটু উনুনটা ধরাতে অসুবিধা হয় তো। আর খুব যে একদম সব রকম ব্যবস্থা আছে তাও না, বুঝতেই পারছো ছাদের ওপরে কীভাবে কাঠের উনুনটা তৈরি করা হয়েছে। তো সেই জন্য কর্তামশাই উনুনটা ধরিয়ে দিচ্ছে, তারপরে তো রান্নাবান্না আমরাই করব। সকালবেলা খানিকটা ওই দিদিরা, তারপরে আরও একজন আসছে, ওরা এসে খানিকটা কাটাকাটি, তারপরে বাটাবাটি এগুলো করে দিয়ে গেছে। আর আমি তো মাংসটা আগেই ধুয়ে টুয়ে রেখেছিলাম, তো মোটামুটি সবই করা রয়েছে। মাংস ম্যারিনেটও করে দুপুরবেলাই রেখে দিয়েছিলাম, এখন জাস্ট রান্নাবান্নাটা হবে। তো এই দিদি বসে পড়েছে, এখানে বসে এখন হবে হচ্ছে চিকেন তন্দুরি। তো বুঝতেই পারছো শীতের রাতে আর এত সুন্দর একটা পরিবেশের মধ্যে চিকেন তন্দুরি খাওয়ার মজাটা কতটা হতে পারে। আর আমি যে চা করে নিয়েছিলাম, তো দিদিকে বললাম আগে চাটা খাও, তারপরেই রান্নাটায় হাত দাও। সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়, আর সময় মানুষের পরিবর্তন কতটা যে ভয়ানক হতে পারে না, সেটা আমি সম্পূর্ণ নিজের জীবন দিয়ে বুঝতে পারি, জানো তো। তো যে বলছি না, এতটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়েও কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে, যে আজকের দিনে সেই মানুষটা আমার পাশে নেই, যাকে ছাড়া নাকি আমার কোনো আনন্দ অনুষ্ঠানই হতো না। তো বারবারই বলছি, খুব মিস করছি বলে বারবার কথাটা মুখ থেকে বেরিয়ে আসছে। হয়তো রাগে জেদে হয়তো বের করতে চাইছিলাম না, কিন্তু তাও আর কি মনের অনুভূতিটাকে তো ওইভাবে চেপে রাখতে পারি না, তো সেই জন্য আর কি তোমাদের সামনে কথাটা বেরিয়েই আসলো। তো হয়তো তোমাদেরকে কোনোদিনও জানি না তাকে সামনে নিয়ে আসতে পারবো কি না। যেই মুহূর্তটা এসেছিল যে সবাইকে সামনে তুলে ধরবো, তোমাদের আর কি দেখাবো, সেই মুহূর্তে সেই মানুষটাই আমার পাশে নেই। জানি না পরবর্তীকালে আর কোনোদিনও সেই সুযোগটা আসবে কি না তাকে সামনে নিয়ে আসার। তবে হ্যাঁ, সে আমার জীবনে সারাটা জীবন স্পেশাল ছিল, স্পেশালই থাকবে। কিন্তু সময়ের পরিবর্তনশীল, তাই জন্য আজকে তাকে এখানে দেখতে পাচ্ছ না। তো যাই হোক, চলো এখানে রান্নাবান্না করছি। আর দেখো কর্তামশাই একটু হেল্প করছে, কারণ ও আগুন জিনিসটাকে ভীষণ ভয় পায়। এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম দিওয়ালির সময়, যে আমি মোমবাতি ধরাবো আর ও খালি পাহারা দেবে কোথায় কি জ্বলছে না জ্বলছে, কি হচ্ছে না হচ্ছে। ও ভীষণ ভয় পায় এই ব্যাপারটাকে। তো সেই জন্য ও দিদির পাশে বসে রয়েছে, যেহেতু এইভাবে কাঠে রান্না হচ্ছে, কেন আমরা তো এখন আর কাঠে সেইভাবে অভ্যস্ত নই, তো সেই জন্য ও আর কি বসে বসে হেল্প করে দিচ্ছে। তো দেখো এখানে চিকেনটাকে আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছে। আসলে আমার বারবার বলছি, সব রকম ব্যবস্থা থাকলেও যেমনটা হয় তেমন ব্যবস্থা তো নেই, তো সেই জন্য আগে একটু ভালো করে ভেজে টেজে নিচ্ছে, তারপরেই চিকেনটাকে পোড়ানো হবে। তো দেখো ওইখানে সবাই বসে পড়েছে, ওখানে বসে ওরা খেলছে আর কি। সবে মাত্র একজন বন্ধুই এসছে আমার মেয়ের, আরও এখনও আসেনি, সবাই আসবে। এখানে যদি অরিজিনাল সাউন্ডটা দিতে পারতাম না বেশি ভালো লাগতো, কিন্তু কি করব, ওখানে গান চলছে, কপিরাইট পড়ে যাবে, তো সেই জন্য দিতেও পারছি না। তো আমি এসে বসলাম, যে বললাম দাও আমি একটু করে দিই। তো দিদি বলছে না না, এখানে আমিই করছি, আমিই রান্নাবান্না করব, তাহলে তোর ভিডিওতে ফ্রন্টে আমিই থাকবো, কারণ তুই তো বারবার রান্নাবান্নাই দেখাবি, আর সেটা দেখাতে গেলে আমাকেই দেখতে হবে। আর দেখো, পিকনিক মানেই হচ্ছে হাসি ঠাট্টা, পিকনিক মানেই হচ্ছে মজা, পিকনিক মানেই হচ্ছে আনন্দ। তো সেই আনন্দ মুহূর্তগুলোকে এইভাবেই আমরা খুব খুব আনন্দ করে কাটিয়েছি। আচ্ছা, তোরা কিন্তু বাটার মাথা আছে যে মাখাবি, ওরা ফেলে দিতে হবে। আরাম বলছো নেট তো না খেয়েই দিস ওর, তাহলে খেলে মাঝে দিও, তাহলে বাবু আমি তো তনুর থেকে রেখে এলাম ওই জন্যই, না আরো আসতো কখন দেখছি। আর এই হলো আরও একজন মানুষ যে সম্পূর্ণ পিকনিকটাকে একদম মাতিয়ে রেখেছিল, ওর নাম হচ্ছে অতসী। ও আমার মেয়ের আরেকজন বন্ধুর মা। তো আগের দিন যে সুজির কেকটা বানিয়েছিলাম দেখেছো, তো সেই কেকটাই রেখে দিয়েছিলাম, যে ওরা আসলে সবাই মিলে কেটে জিজাসের বার্থডে আমরা এইভাবে সেলিব্রেট করব। তো সেটাই করা হলো। তো ছেলে মেয়েগুলো কেক কেটে ওরা খাওয়া দাওয়া করলো, সেটাই তো আনন্দ, তাই না? আর এইদিকে দেখো, এখানে এখন তন্দুরিগুলো সেঁকা হচ্ছে।
তো মোটামুটি ভাজা মানে ভেজে ভালো করে কি সিদ্ধ করে নেওয়া হয়ে গেছিলো। আর এইভাবে সেকে আর কি যে পোড়া গন্ধটা, যে পোড়া যে স্মেলটা আর কি, সেই ফ্লেভারটা আনার জন্য এইভাবে করা হয়েছে। তো এখানে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাচ্চাগুলোর জন্য রেডি করে নিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, ফেলো ফেলো ফেলো। কোথায় রাখবো? জায়গা নেই। খেতে হবে না। এই সব এক হলো, চাটনি, কেক, চিকেন। কেমন লাগছে খেতে? বউয়ের হাতে তন্দুরি। তো এই যে আমি আর কর্তামশাই আমরাও একটু তন্দুরি খাওয়া শুরু করে দিয়েছি। আর ওই যে ওই হচ্ছে অতসী, আর এই যে বসে রয়েছে ও হচ্ছে তনুশ্রী, ও হচ্ছে আমার মেয়ের এক বান্ধবীর মা। তো পিকনিক হোক আর যাই হোক, আগে ছেলে মেয়ে, তারপরে বর, তারপরেই আমরা। তো এই যে ওখানে ছেলে মেয়েরা খাচ্ছে, বরদেরও খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমরা বসে পড়লাম আমাদেরটুকু নিয়ে। সত্যি বলতে 25শে ডিসেম্বরে ভেবেছিলাম যে একটু কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব বলো তো? যেদিকেই যাব, যেখানেই যাব, সেখানেই প্রচণ্ড ভিড়। তো সেই ভিড় এড়িয়ে নিজেদেরকে একটু খুশি করতে, আনন্দে দিতে ভাবলাম চলো আমার বাড়ির ছাদেই একটা পিকনিক করে ফেলি। এরকম পিকনিক কিংবা গেট টুগেদার এর আগেও আমরা অনেক করেছি। তখন আমার আরও অনেক অনেক কাছের মানুষরা, অনেক প্রিয় মানুষরা সেই সময় ছিল। এখন অনেকেই নেই। ওই যে বারবার বলছি, সময় হচ্ছে পরিবর্তনশীল। তো সেখান থেকেই আর কি সময়ের সাথে সাথে মানুষও পরিবর্তন, তো মানুষের পরিবর্তনের সাথে সব কিছুরই পরিবর্তন। তো সেটাই আর কি। আমার ছেলে বললো বেটার লাগছে, আমি বললাম বিনা সঙ্গে খাবো, কিন্তু আমার মনে হচ্ছে নুনটা একটু কম দিলে হতো না। ঠিকই আছে, মাপটা এক্সাক্ট আছে, একদম ঠিক নরম। তো ওইদিকে তন্দুরি, কেক সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে এবার রাতের ডিনারের প্রস্তুতি। রাতের ডিনার হবে হচ্ছে রুমালি রুটি আর চিকেন কষা। তো চিকেনটাও আগে ম্যারিনেট করা ছিল, তো ওখানে দিদি চাপিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো দাবা নিয়ে বসেছে, তারপরে গেম নিয়ে, মানে মোবাইলে গেম খেলা হলো। এবার শুরু হলো নাচানাচি। বলছি না তোমাদের, একটাও আমি আর কি অরিজিনাল সাউন্ড দিতে পারছি না। আর এই যে দেখো মা ছেলেতে নাচছে। আসলে এই যে অতসীর কথা বললাম, ও হচ্ছে একজন ডান্সার। ওর অনেক নাচের স্কুল রয়েছে, অনেক মানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড় বড় অনেক মানে মানুষদের আর কি ও নাচ শেখায়। তো সেই জন্য ওর বিশাল বড় এক্সপিরিয়েন্স এই নাচের ব্যাপারে। তো যাই হোক, এটা ওর ছেলে, তো মা ছেলেতে একটু নাচানাচি শুরু করে দিল। আর পিকনিক মানে তো একটু নাচাগানা হবেই, সেটা ছাড়া কিন্তু পিকনিকের মানে মজাটাই আর কি আসে না, তাই না? তো এই মানুষটা এমন একটা মানুষ যে সবাইকে ধরে ধরে নাচিয়েছে। মানে যে কজন আমরা এখানে পিকনিক করেছি, প্রতিটা মানুষকে আর কি টেনে টেনে ধরে ধরে নাচিয়েছে। আর আমার মেয়ে মানে সত্যি কথা বলতে কী বলতো, মেয়ে মানে বলছি না, প্রথমেই তোমাদের বললাম ওর মধ্যে একটা শিশু সুলভ ব্যাপারটা সবসময় কাজ করে। ও খুব লাজুক, মানে ও কিন্তু নাচ করে, ও ডান্সার, কিন্তু ও হচ্ছে ক্লাসিক্যাল ডান্স করে। ও খুব একটা ওয়েস্টার্ন ডান্স পছন্দ করে না, করতেও চায় না। আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের বান্ধবী, ওর নাম হচ্ছে শ্রেয়া। একই সাথেই সব কোচিংয়ে স্কুলে পড়ে। তো ও দেখো বেশ সুন্দর নাচছে। আর আমার মেয়ে নাচতে জানলেও নাচবে না, ও এতটাই লজ্জা পায়। তো যাই হোক, কী আর করা যাবে, এটা ওর নিজস্ব একটা ব্যাপার। আর এইদিকে দেখো ছেলে তার মাকে ধরে টানাটানি করছে নাচ করাবে বলে। আর দিদি বলছে আমার হাঁটু খুলে গেছে, হাঁটুতে ব্যথা, আমি নাচতে পারবো না। না, ওর ছেলে ওকে নাচাবেই। আর দিদিকে দিদি বলছি কেন, আমার মেয়ের সাথেই পড়ে ওর ছেলে, কিন্তু তাও ওকে দিদি বলছি এই কারণে, মানে ওর ছেলের আগে আরও একটা মেয়ে আছে। তো মানে বয়সের সাথে আমার সাথে দিদির বয়সের ডিফারেন্স অনেকটাই। আমার মেয়ে ওর ছেলে বন্ধু হলেও কিন্তু দিদির সাথে আমার সাথে বয়সের অনেকটাই ডিফারেন্স। তো সেই জন্য দিদিকে দিদি বলে সম্বোধন করি। তো শেষ পর্যন্ত পিকনিকের রাঁধুনি উঠে তো নাচতে চলে গেছে। এখন কে মানে হ্যান্ডেল করবে এই ব্যাপারটা? শেষ পর্যন্ত আমাকে গিয়ে হাতাখুন্তি আবার ধরতে হলো। তা না হলে মনে হয় আজকে খাওয়াটাই হতো না, কারণ সবাই নাচানাচি করতে ব্যস্ত। আর এই দিয়ে দেখো আমার পেছনে তনুশ্রী বসে রয়েছে। ওকে যাতে টেনে না নিয়ে যায় সেই ভয়ে ও পেছনে এসে বসে রয়েছে। ও যাবে না কিছুতে, ও বলছে আমি বাবা ওই সমস্ত নাচানাচি করতে পারবো না। শেষ পর্যন্ত আসলো আমার বাড়ি। এবার আমার বাড়ি যখন এসছে তখন একটু জামালকুদু না করলে হয়, কিন্তু এই যে তোমাদের সামনে তো কোনো গানই দিতে পারবো না, তাহলেই কপিরাইট পড়ে যাবে। তো মাঝখানে আমি একটু জামালকুদু করে নিলাম। তো আমার জামালকুদু করতে গিয়ে তো মাথা থেকে বোতলই পড়ে গেল। তো অতসী বলছে দে, আমি মাথায় বোতল রেখে দেখাচ্ছি। তো ও ডান্সার, ও বোতল নিয়েও নাচতে পারবে। ও রিসেন্টলি একটা ডান্স করেছে হাড়ির ওপরে, তো ওর ব্যালেন্সটা অনেকটাই আর কি আছে।
তো ও সেটা করে দেখালো। আর এদিকে দেখো, এই হচ্ছে সব পাগলা ডান্স। পাগলা ডান্স বোঝোই তো, ছেলে মেয়ে একসাথে থাকলে, এক জায়গায় থাকলে যে কী টাইপের ডান্স হতে পারে। তবে এই পাগলা ডান্সও কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে। তো আমার মেয়েগুলো এবার পাগলা ডান্স দেখো, কোনো রকম কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তো এরা মানে হিন্দি গানের সাথে এরকম ফাজলামো মেরে নাচানাচি করছে। তো যাই হোক, খুব মজা করেছে। আমরা যতটা না আনন্দ করেছি, আমাদের ছেলে মেয়েগুলো তার থেকে অনেক অনেক গুণ বেশি মজা করেছে, এটাই আমাদের কাছে অনেক। তো এই যে অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। যে দিদির কথা বলছি, সেই দিদি আমার বাড়ি থেকে খুবই মানে অল্প একটু দূরেতে থাকে, খুব একটা রাত হলেও অসুবিধা নেই, কিন্তু আর যে দুজন আছে ওরা যাবে অনেকটাই। তো যখন ওরা খেতে বসেছে অলরেডি 10টার ওপরে বেজে গেছে, তো সেই জন্য ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথে আমার মেয়েও খেয়ে নিচ্ছে। তো ওরা খেয়ে এখন ওরা আগে ওদের বাড়ির দিকে রওনা দিক, তারপরেই আর কি আমরা আবার খেতে বসবো। ঘুম থেকে তো এইদিকে ওরা তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে, এখন অনেকটাই রাত, প্রায় 11টা মতো বাজে। তো এখানে আমরা আর এই দিদি দাদা খেতে বসে গেছি, কারণ এবার আমাদেরও খিদে পেয়ে গেছে, কারণ সবাইকে পরিবেশন করে টোরে মোটামুটি আমাদেরও খিদে পেয়ে গেছে। তো এই যে দিদিকে বললাম সব একসাথে নিয়ে বসো, একবারেই হয়ে যাবে। তো এই আর কি, এইভাবে আর কি 25শে ডিসেম্বরটা বেশ ভালোই আনন্দে কাটালাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। তো পিকনিক ফিনিশ, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো কি বলবো, মানে দারুণ মজা করলাম, অনেক বছর পর আবার একটুখানি মজা করলাম। তবে কথাটা বলতে চাই না, তবুও জানি মনে হয় কোথাও একটু না বললেও নিজের মনটাকে শান্তি দিতে পারি না। যতটা আনন্দ করলাম তার মধ্যেও কোথাও একটু কিছু হয়তো মিস করেছি, কিছু করার নেই, জানি না কেন। বলতে চাইছিলাম না যে কিছু মিস করেছি, তাও মুখ থেকে বেরিয়ে গেল যে মিস করেছি। যারা বোঝার তারা বুঝবে যে আমি কি মিস করেছি কি না করেছি। তো যাই হোক, চলো, 11:30 তো বেজে গেছে, তোমাদেরকে বললাম। তো আজকের পর্ব এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওই যে কর্তামশাইয়ের ডিউটি, ওপর থেকে সব নিচে নামাচ্ছে, আমি খানিকটা নামিয়ে এনেছি। যারা এসেছিলো দিদিরা, ওর সব যে বন্ধুরা, ওরাও খানিকটা নামিয়ে নিয়ে এসছে, আর ওই বক্স টক্সগুলো ওপরে ছিল, তো সেগুলোই কর্তামশাই নিচে নামাচ্ছে। তো চলো, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। টাটা।